বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি মানে কেউ কাজ করা শুরু করে, তার কাজের পিছনে সর্বপ্রথম দুইটাই, কেউ প্রশংসা করে কেউ বদনাম করে, এরকম দুইটা। এমন কোনো সেজদা নাই, ফরজ হোক না ভুল হোক সুন্নত, যে সেজদার মধ্যে গিয়ে মাওলানার কথা আমার স্মরণ হয় না। যেহেতু আমার ছেলে মানে তো আমি, জি, তাই না? আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা চলে এসেছি মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহর গ্রামের বাড়িতে, তার বাবার মাদ্রাসায়, ইদারাতুত তাওহীদ ইসলামিয়া মাদ্রাসা, নতুন সাউদিয়া, দৌলতপুর, কুষ্টিয়া। আচ্ছা, তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে তাকে ঘিরে, অর্থাৎ আপনার ভাইয়াকে ঘিরে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এবং লোকেরা যে বিভ্রান্ত হচ্ছেন, এই সম্পর্কে আপনি? এই সম্পর্কে আসলে আমি কি বলবো, আমারই ব্যক্তিগত সমস্যার কথাও বলি। আমরা যে কোনো একটা বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি মানে কেউ কাজ করা শুরু করে, তার কাজের পিছনে সর্বপ্রথম দুইটাই, কেউ প্রশংসা করে কেউ বদনাম করে, এরকম দুইটাই চলতে থাকে। কিন্তু আমার সকলের কাছে আহ্বান বা জানা, তার সাথে যদি কারোর মতবিরোধ থাকে, আসলে সে তো দীর্ঘদিন ধরেই বলে যে তার কাছে গিয়ে বা তার সাথে বসার জন্য। সুতরাং আমি তাদেরকে বলবো, ভাই আসলে তার সাথে বসেন। আমার কাছেও অনেকেই ফোন দিয়েছে এ পর্যন্ত যে আপনারা কি বলতেছেন ওনার ব্যাপারে। আমি বলি, ভাই আপনারা ওনার সাথে কথা বলেন না, আমি কি বলবো, আপনারা কথা বলেন ওনার সাথে, কথা বলার পর আপনারা দেখেন ওনার বিষয়বস্তুগুলো সব কিছু। তো যে সমস্ত মানুষ, কিছু মানুষ আছে যারা পুরোপুরি না জেনে একজনকে কমেন্ট করতে হবে তাই করতেছে। কিছু মানুষ আছে এই যে বিষয়গুলোকে বুঝতে পারতেছে না, এই জন্য খারাপ কমেন্ট করে বসতেছে। কিছু মানুষ আছে জানার পরে আগে কমেন্ট করতে এখন চুপ করে গেছে। মানে বিভিন্ন শ্রেণীর লোক আছে। এখন ভাই কেউ যদি কাজ করতে যায়, তার পিছনে তো বিভিন্ন শ্রেণীর লোক এরকমভাবে করবেই, মানে বিভিন্ন ধরনের কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো, কেউ যদি তার ব্যাপারে কোনো বিষয় বলতে চান বা তাকে নিয়ে কথা বলতে চান, তার সাথে মনে হয় সরাসরি আপনি যোগাযোগ করেন, তার সাথে কথা বলেন, তারপরে তার বিষয় নিয়ে আপনি বললে আমার কাছে মনে হয় জিনিসটা বেশি ভালো হবে। শুধু মানে পিছন থেকে, দূর থেকে অনেক কথা বলা তো অনেক সময় সহজ, কিন্তু তার আসলে কার্যক্রমগুলো, সে তো আসলে অনেক মেয়ের মানে প্রতিনিয়ত নেটে যেটা দেখা যায়, বা আসলেও তো অনেক মেয়ের এই পর্যন্ত বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, তাই তো নাকি? যেহেতু করেছে তাহলে সে তো পুরাটাই মিথ্যাচার করে। ভাইয়া সম্পর্কে আপনার অভিব্যক্তিটা? আসলে কি, আমি দীর্ঘ সময় যা কথা বললাম, এর মধ্যে কিন্তু ভাইয়ার গুণগত দিক সমস্ত কিছু উঠে এসেছে। কেউ যদি পুরাটা শুনে তাহলে বুঝবে। এরপরে যেহেতু আলাদাভাবে আবার প্রশ্ন করেছেন, তা আমি বলবো, আসলে আমি তো দীর্ঘ তার কাছে কাফিয়া, সরেজমিন, সরেবেকা, জালালাইন, মেশকাত 5 বছর লেখাপড়া করেছি। ইলমের দক্ষতার দিক দিয়ে আমি অতুলনীয় বলবো, ঠিক আছে? কারোর সাথে তুলনা করব না, কিন্তু অতুলনীয়। কারণ এমন আমি কোনো সময় কিতাব পাইনি, হেদায়া থেকে শুরু করে হেদায়া থালেস রাবে যে সমস্ত বইগুলো আছে, কিতাবগুলো আছে, এমন কোনো কিতাবের এমন কোনো হাসিয়াও নাই যে তার কাছে বুঝতে গিয়ে কোনোটা কঠিন হয়েছে। এবং মানে যত কঠিন কিতাবই বলেন, সমস্ত কিতাবের দিক দিয়ে আলহামদুলিল্লাহ একেবারে মানে ইলমি দক্ষতার দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আর যদি তার মুআমালাতের দিক দিয়ে বলেন তাহলে অনেক ভালো, মানে সার্বিক দিক দিয়ে মুআমালাত, মুআশারাত, কারোর থেকে কখনো টাকা পয়সা যে নিবে পরে দিবে না, এমন কোনো দিন কারো কাছে হয়েছে কিনা আমার জানা নাই, মানে আমি এখনও খোঁজ পাইনি। এবং আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি বড় ভাইকে শ্রদ্ধা করি, ভালোবাসি। যেহেতু আমি আমার বড় ভাইয়ের পরেই, আমার পরের ভাইগুলো অনেক ছোট, আমাদের প্রায় আমার 7 থেকে 8 বছর পরে তারা হয়েছে। সুতরাং আমার বড় ভাইয়ের পরেই আমি হয়েছি, তো সুতরাং মোটামুটি তার সাথে আমার দীর্ঘদিনের মানে চলাফেরা। তো সার্বিক দিক দিয়ে বড় ভাই হিসাবে আমি তাকে সব জায়গায় অনেক ভালো পেয়েছি। মুআমালাত, মুআশারাত, আখলাকের দিক দিয়ে আসলে ভাইয়ার থেকে তো অনেক কিছু পেয়েছি। মানে কোনটা বলবো, যে দিক দিয়ে মানে আসলে অনেক কিছুই তো ভাষায় ভাইয়ার বিষয়টা একটু ভিন্ন। তো মানে উনি যা কিছুই করেন পুরাটাই অনলাইনের মাধ্যমে, এই জন্য আরও প্রচারটা বেশি লাভ করেছে করার পরে। আর তার আরেকটা বিষয় হলো, তিনি বেশি
মাসনা সোলাসা রুবা এই বিষয় নিয়ে কাজ করেন এবং এটা নিয়ে উনি বলেন যে শরীয়তের এই বিধানটা আস্তে আস্তে একেবারে মরে যাচ্ছে। এই বিধানটার বিষয়ে কেউ যেহেতু কথা বলে না, সুতরাং এই বিধানটার পিছনে, এই বিধানটা যদি চালু হয়ে যায় বাংলাদেশের মানে মানে হাজার হাজার কি বলবো, লাখো লাখো নাকি নারীরা ভালো একটা স্থান পাবে। এই জন্যই তার কথা থেকে এটাই বোঝা যায় এবং আমার কাছেও ভালো লাগে। এই খারাপ লাগার তো কোনো কিছু নাই। শরীয়তের বিষয়ে যদি আসলে খারাপ লাগে তাহলে তো এখানে ইমানেরও একটা বিষয় এসে দাঁড়ায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আসলে শুরুতেই জানতে চাচ্ছিলাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সুস্থ আছি ও ভালো আছি। সংক্ষেপে আপনি যদি একটু পরিচয়টা বলতেন। আমার পরিচয়, আমার নাম মুহাম্মদ বিন আমিন, আমার আব্বুর নাম মুফতি আমিনুল ইসলাম। এই মাদ্রাসার বর্তমান প্রধান দায়িত্বে কে আছেন? প্রধান দায়িত্বে আমার বর্তমানে আমার আব্বু জানি আছেন, উনি প্রিন্সিপাল অর্থাৎ মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করতেছেন। আমি ওনার সহযোগী হিসেবে নাজিমে তালিমাতের দায়িত্ব পালন করতেছি। আচ্ছা, আপনার আগে এই প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে কে ছিলেন? আমার আগে প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে আসলে আব্বুই শুরু থেকেই এই পর্যন্ত প্রধান দায়িত্ব সর্বদাই ছিলেন। আমার বড় ভাইয়া মুফতি মামুনুর রশিদ কাসেমি সাহেব, উনি হলো এই মাদ্রাসার মূল দায়িত্বে ছিলেন এবং তার মাধ্যমে আসলে 2016 সালের পর থেকে এখানে ছাত্রর উন্নতি, বিল্ডিংয়ের উন্নতি সব কিছু হয়েছিল আর কি। ভাইয়া এখানে আব্বুর পরে সর্বপ্রথম আমার জানা মতে ভাইয়া প্রধান দায়িত্বে পালন করতেন এবং সমস্ত সব কিছু দিক দেখাশোনা করতেন। ও আচ্ছা, তো এই যে লোকমুখে একটা কথা শোনা যায় যে মুফতি সাহেব অর্থাৎ আপনার বড় ভাইয়াকে আপনার বাবা নাকি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এই বিষয়টা আসলে সত্যতা কতটুকু? আসলে বিষয়টা কি, আসলে আপনি কি বাড়ি থেকে বের করা না মাদ্রাসা থেকে বের করা, দুইটা বিষয় আছে। একটা হলো বাড়ি থেকে বের করা আর একটা হলো মাদ্রাসা থেকে বের করার বিষয়। ঠিক আছে, কোনটা জানতে চাচ্ছেন, বাড়ি থেকে বের করা না মাদ্রাসা থেকে বের করার বিষয়টা? জি, দুইভাবে বলা যায়। ও, মাদ্রাসা থেকে বের করার বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে আসলে প্রতিটা মাদ্রাসার কিছু কানুন নীতিমালা থাকে এবং আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি, বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা অনেক ধরনের কানুন আছে। তো আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভাইয়া থাকা অবস্থায় তখন প্রায় 500 প্লাস, প্রায় 600 প্লাস ছাত্র ছিল। তো এই থাকা অবস্থাতেই ভাইয়ার তখন থেকেই একটা মনোভাব যে 4 বিয়ের বিষয়ে উনি ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা এবং শিক্ষকদেরকে বলা, গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে মাহফিল করা, 4 বিয়ে বিষয় নিয়ে সবাইকে বোঝাইতেন। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে মাদ্রাসার গ্রামের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেক রকমের আব্বুর উপরে চাপ আসতেছে, বিভিন্ন রকমের কথা আসতেছে, তো তখন আব্বু সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে আসলে তার জন্য এই মাদ্রাসায় এখন থাকাটা আসলে মুনাসিব হবে না, এই মাদ্রাসা বাদ দিয়ে সে অন্য কোথাও চলে গেলে আরও বেশি ভালো হবে। তাই আব্বু তখন তাকে বলে দিল, আসলে দেখো তোমার এই কার্যক্রমটা চালিয়ে এই মাদ্রাসায় থাকা অসম্ভব, তুমি অন্য কোথাও গিয়ে মাদ্রাসা করো। তখন ভাইয়া এখান থেকে চলে গেলেন, যাওয়ার পরে ফাইনালি ঢাকায় গিয়ে মার্কাজুশ শরিয়া প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ এখন ওখানে মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এটা সত্যটা কতটুকু? না, আসলে বাড়ি থেকে বের করে দেওয়া মানে কি, মাদ্রাসায় থেকে যে যখন বলেছেন তাকে যে তুমি মাদ্রাসায় থেকে গিয়ে অন্য কোথাও মাদ্রাসা করো, তখন সে মাদ্রাসা থেকে বের হয়েছে। মাদ্রাসা থেকে বের হওয়ার পরে গিয়েছে, যাওয়ার পরে একটা মানুষ যদি দূরে থাকে সে তো দূরেই ওখানে একটা মাদ্রাসা পরিচালনা করতে। বর্তমান সময়ের কথাও যদি বলি, সে তো এখন ঢাকায় আছেন, ঢাকায় থাকা অবস্থায় এখন কি প্রতিদিন আমার বাড়িতে আসতে পারবে? আসতে পারে না, কিন্তু মাঝে মাঝে আসেন। তো বাবার সাথে তার প্রথমে একটু ডিসকাস, একটু মানে এই মাদ্রাসার যেহেতু সে পুরাধমে পরিচালনা করেছিলেন, করার কারণে তার একটা মহব্বত, ভালোবাসা সব কিছু ছিল। এজন্য পরবর্তীতে আব্বু হুট করে বের করে দেওয়ার পরেই যখন তাকে বলল এই সমস্ত ডিস্ট্রাকশন, বিভিন্ন জায়গায় থেকে ফোন করা যে সে এই সমস্ত বিষয়গুলো 4 বিয়ের বিষয় বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে এবং আরও কিছু মানে সাময়িক কারণেই তখন আব্বু সিদ্ধান্ত নিল তার কিছুদিন আসলে বাইরে থাকাই বেশি ভালো হবে। তাই তাকে মাদ্রাসা থেকেই মূলত বাড়ি থেকে বের করার
করা বিষয়টা আসলে তাকে তো তেজপত্র করে নেই কখনো, এবং এরকম মানে তেজপত্র এই সমস্ত কথাগুলো তো এখন আপনাদের বাড়ির সঙ্গে তার ভালো সম্পর্ক আছে এবং যাওয়া আসা আছেন? যে আলহামদুলিল্লাহ আছে। এবং তা ওনার যে একাধিক স্ত্রী আছেন, ওনাদের নিয়ে আপনাদের বাসায় যাওয়া আসা আছে? হ্যাঁ অবশ্যই আসছে না তো বর্তমানে যাকে নিয়ে অনেক রকমের বাংলাদেশের মধ্যে তোলপাড় চলতেছে, তাকে নিয়ে একবার এসেছিল, আমি জানি আসলে এসেছিল। যাই হোক, আমাদের বাড়িতে আসে এবং আসেন। তাহলে এখন আপনার ভাইয়া যেই কার্যক্রমগুলো চালাচ্ছেন এই বিষয়ে মুফতি সাহেব হুজুরের কার্যক্রম সম্পর্কে আপনার অভিমতটা কি? আপনি কোন নজরে দেখছেন? আসলে ভাইয়ার বিষয়গুলো, উনি তো আসলে অনেক মেধাবী মানুষ, অনেক বড় আলেম, ছোটোবেলা থেকে যা দেখতেছি উনি লেখাপড়া করার দিক দিয়ে অনেক ভালো লেখাপড়া করেছেন এবং দেওবন্দে একসময় 1 নম্বর হয়েছেন, তো অনেক মেধার অধিকারী। তো ঢাকায় যাওয়ার পরে উনি এখানে থাকা অবস্থায় এতগুলো কার্যক্রম পরিচালনা করেননি, কিন্তু ঢাকায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ উনি প্রায়, আমি ওনার পিছনে যে সমস্ত লৌহগুলো দেখি, আসলে লৌহ দেখেই তো মানুষের পরিচয়গুলো চেনা যায়, তো ওখানে প্রায় 7-8টা মনে হয় প্রায় কার্যক্রম চলে। এর মধ্যে একটা উনি বোরখার বর্তমান সময়ে বিজনেস করেন, SBI মার্কেট আছে, তারপর ল্যান্ডিংয়ের ব্যবসা করেন, IMB চালু করেছেন। কিন্তু IMBর বিষয়টা আসলে এই পরিমাণ বাংলাদেশে আসলে এটা একটা মানুষ কেন্দ্রিক, তো মানুষ কেন্দ্রিক হওয়ার কারণে এটা মানুষের মধ্যে বেশি প্রসিদ্ধি লাভ করেছে। তো এই জন্য আসলে উনি আর ওনার তো মৌলিক টার্গেটের মধ্যে উনি অনেক সময় বলেই থাকে যে যারা অবিবাহিত তাদের, মানে যারা হলো তালাকপ্রাপ্তা মহিলা হয়ে গিয়েছে, যাদের স্বামী মারা গিয়েছে, তারা যে কথাগুলো বলেন আসলে অনেক দামি দামি কথাই বলেন, এবং তার মাধ্যমে তার এই মূলত IMB চালু করার মৌলিক কিছু কারণের মধ্যে সে তো আসলে আমি কি কারণ বলবো, তার কারণগুলো কিন্তু আপনারা যদি পেজে দেখেন তাহলে কিন্তু তার পেজের মধ্যে তার কারণ টানন যা কিছু করার সব কিছু আছে। আমার কাছে কেমন লাগতেছে, আসলে এটা শরীয়তের একটা বিধান। এখানে আমি আমার ব্যক্তিগত মতামত কি প্রকাশ করব, শরীয়তের বিধানের দিক দিয়ে যদি আমি মতামত প্রকাশ করি তাহলে অবশ্যই সে যে সমস্ত কার্যক্রমগুলো চালায় এগুলো আসলেও বর্তমান সময়ে মহিলাদের বিবাহ শাদীর দিক দিয়ে যে সমস্ত পুরুষ আছে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়। শুধু তার তো একটা প্ল্যাটফর্ম না রে ভাই, বাংলাদেশে আরও অনেকগুলো এমন প্ল্যাটফর্ম আছে, আপনারা যদি গুগল বা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশে বিয়ের শাদীর দিক দিয়ে, মানে বর্তমান সময়ে একজন আরেকজনকে বিয়ে যে বিষয়টা আসলে নেটের দুনিয়া তো, এবং বর্তমান সময়ে যেহেতু অনলাইন জগৎ, এখন আমাদের গ্রামগঞ্জের মধ্যে আপনার স্ট্রিট ফাস্ট এসে মাল দিয়ে যাচ্ছে। এখন বর্তমান সময়ে মেয়ে খোঁজার জন্য বা পাত্রী খোঁজার জন্য অনেকগুলো, কিছুদিন আগে আমরা বিভিন্ন জায়গায় বড় বড় অনুষ্ঠান দেখেছি যেখানে একসাথে অনেকগুলো যে বিবাহ শাদী হয়েছে, যে 10টা-15টা বিবাহ শাদী হয়েছে। তো ওই তাদেরগুলোও কিন্তু কিছু প্রচারণা হয়েছে বাংলাদেশে, কিন্তু ভাইয়ার বিষয়টা একটু ভিন্ন, তো মানে উনি যা কিছুই করেন পুরাটাই অনলাইনের মাধ্যমে, এই জন্য আরও প্রচারটা বেশি লাভ করেছে। করার পরে আর তার আরেকটা বিষয় হলো তিনি বেশি হলো মাসনা সোলাসা রুবা এই বিষয় নিয়ে কাজ করেন, এবং এটা নিয়ে উনি বলেন যে শরীয়তের এই বিধানটা আস্তে আস্তে একেবারে মরে যাচ্ছে, এই বিধানটার বিষয়ে কেউ যেহেতু কথা বলে না, সুতরাং এই বিধানটার পিছনে, এই বিধানটা যদি চালু হয়ে যায় বাংলাদেশের মানে হাজার হাজার কি বলবো, লাখো লাখো নাকি নারীরা ভালো একটা স্থান পাবে। এই জন্যই তার কথা থেকে এটাই বোঝা যায়, এবং আমার কাছেও ভালো লাগে। খারাপ লাগার তো কোনো কিছু নাই, শরীয়তের বিষয়ে যদি আসলে খারাপ লাগে তাহলে তো এখানে ইমানেরও একটা বিষয় এসে দাঁড়ায় না। আচ্ছা, তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে তাকে ঘিরে, অর্থাৎ আপনার ভাইয়াকে ঘিরে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারগুলো চালানো হচ্ছে এবং লোকেরা যে বিভ্রান্ত হচ্ছেন, এই সম্পর্কে আপনি? এই সম্পর্কে আসলে আমি কি বলবো, আমারই ব্যক্তিগত সমস্যার কথাও বলে, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে, বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি কেউ কাজ করা শুরু করে, তার কাজের পিছনে সর্বপ্রথম দুইটাই, কেউ প্রশংসা করে কেউ বদনাম করে, এরকম দুইটাই চলতে থাকে। কিন্তু আমার সকলের কাছে আহ্বান বা জানা, তার সাথে যদি কারোর মতবিরোধ থাকে, আসলে সে তো দীর্ঘদিন ধরেই বলে যে তার কাছে গিয়ে বা তার সাথে বসার জন্য,
সুতরাং আমি তাদেরকে বলবো ভাই আসলে তার সাথে বসেন। আমার কাছেও অনেকেই ফোন দিয়েছে এ পর্যন্ত যে আপনারা কি বলতেছেন ওনার ব্যাপারে। আমি বলি ভাই আপনারা ওনার সাথে কথা বলেন না, আমি কি বলবো, আপনারা কথা বলেন ওনার সাথে, কথা বলার পর আপনারা দেখেন ওনার বিষয়বস্তুগুলো সব কিছু। তো যে সমস্ত মানুষ, কিছু মানুষ আছে যারা পুরোপুরি না জেনে একজনকে কমেন্ট করতে হবে তাই করতেছে, কিছু মানুষ আছে এই যে বিষয়গুলোকে বুঝতে পারতেছে না এই জন্য খারাপ কমেন্ট করে বসতেছে, কিছু মানুষ আছে জানার পরে আগে কমেন্ট করতে এখন চুপ করে গেছে। মানে বিভিন্ন শ্রেণীর লোক আছে। এখন ভাই কেউ যদি কাজ করতে যায় তার পেছনে তো বিভিন্ন শ্রেণীর লোক এরকমভাবে করবেই, মানে বিভিন্ন ধরনের কথা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যদি কেউ যদি তার ব্যাপারে কোনো বিষয় বলতে চান বা তাকে নিয়ে কথা বলতে চান, তার সাথে মনে হয় সরাসরি আপনি যোগাযোগ করেন, তার সাথে কথা বলেন, তারপরে তার বিষয় নিয়ে আপনি বললে আমার কাছে মনে হয় জিনিসটা বেশি ভালো হবে। শুধু শুধু মানে পিছন থেকে দূর থেকে অনেক কথা বলা তো অনেক সময় সহজ, কিন্তু তার আসলে কার্যক্রমগুলো সে তো আসলে অনেক মেয়ের মানে প্রতিনিয়ত নেটে যেটা দেখা যায়, বা আসলেও তো অনেক মেয়ের এই পর্যন্ত বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, তাই তো নাকি? যেহেতু করেছে তাহলে সে তো পুরাটাই মিথ্যাচার করেনি। এবং কিছু কিছু শোনা যাচ্ছে উনি নাকি নারী পাচার, নারী পাচার বিষয়টা কি? নারী পাচার মানে কি ইন্ডিয়া পাচার করে দিচ্ছে, না কার কাছে পাচার করতেছে? না অনেক সময় শোনা যায় কারোর সাথে নাকি টাকার চুক্তিতে মানে কথা বলা, মানে টাকার চুক্তিতে বিবাহ শাদী। আসলে আমার কাছে আমি এ পর্যন্ত এমন কোনো তথ্য পাইনি বা জানিও না, আমি জানি না, আমার পক্ষ থেকে যেটা বললাম। এখন যদি কেউ আমাকে দেখাতে পারে তাহলে তখন থেকে আমিও বলবো যে এই চেক করলেন, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ডকুমেন্টস পাইনি। এক নম্বর টাকার চুক্তির যে বিষয়টা, আর পাচারের যে বিষয়টা, উনি কাকে পাচার করে, মানে পাচারের আমাদের আসলে বর্তমান সময়ে কেস কাছারি এবং আমরা যদি বিভিন্ন মিডিয়া বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো দেখি, আসলে জিনিসগুলোকে এইভাবে করে সাজানো হয়, যদি কারোর নামে বদনাম করতে চাই তাহলে একই কথা তার নামে এমনভাবে সাজানো হয় যে তার নামে বদনাম, আর যদি মনে করে তার নামে ভালো কিছু করবে তো এমন এমন কথার কিছু কিছু কাট আছে যেগুলো কাট করে, মানে একটা মানুষ তো জীবনে অনেক কথা বলে তাই না, তার কথার মধ্যে এই যে অনেক সময় মানে আমরা যেরকম বলি যে ভাতটা, তো টাত তো দুনিয়ায় কোনো কিছু নাই, কিন্তু তাও তো আমরা টাচ শব্দটা ব্যবহার করি। আমার মনে হয় বাংলাদেশে অনেকে আছে যে অনেকেই জোশের সাথে তার বিরুদ্ধে অনেক কাজ করে বা অনেক কিছু এইভাবে করতেছে। তো মানে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে, তার মাধ্যমে যেহেতু অনেকগুলো সংসার পাচ্ছে, যেহেতু ইয়ে হচ্ছে। আচ্ছা, শেষে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে মুফতি সাহেব অর্থাৎ মুফতি মামুনুর রশিদ কাসেমী সাহেব এই মাদ্রাসা থেকে চলে যাওয়ার পরে মাদ্রাসা ধ্বংস হয়ে গিয়েছে এবং মাদ্রাসার পড়াশোনা ছাত্র শিক্ষক সব শূন্যের কোঠায় চলে এসেছিল, এটার বাস্তবতা কতটুকু? আসলে কি যে কোনো জিনিস ধ্বংস হওয়ার পিছনে বা শেষ হয়ে যাওয়ার পিছনে সর্বপ্রথম কিন্তু মানে আল্লাহ তাআলাই এটার মূল, মানে আল্লাহ তাআলা যদি চান কোনো জিনিস বড় হবে, আল্লাহ তাআলা যদি চান তাহলে সেই জিনিসটা ছোট হবে। যদি আল্লাহ তাআলা চান ভাইয়ার আইএমবি উঠে যাক তাহলে আইএমবি উঠবে অনেক। কিন্তু আমরা মানুষরা কি করি, মানুষরা করি হলো শুধু মানুষের সফলতা যদি কেউ পায় তাহলে হ্যাঁ অনেক তার প্রশংসা করি, আর যদি কেউ সফলতা না পায় তাহলে তার বদনাম করি, এটাই বাস্তবতা। এখন এই মাদ্রাসায় ভাইয়া থাকা অবস্থায় প্রায় দীর্ঘ অনেক বছর ছিলেন, তো মাদ্রাসা তো একেবারেই যখন তিনি শুরু করেন তখন মাদ্রাসায় ছাত্র সংখ্যা ছিল কত, প্রায় 14-15 জন, কিন্তু যখন এখান থেকে যায় তখন কিন্তু ছাত্র সংখ্যা ছিল প্রায় 650। তাহলে সে যাওয়ার কারণে যে মাদ্রাসা ধ্বংস হয়েছে, সে আসার কারণে যে মাদ্রাসায় 650 ছাত্র হয়েছে, এটা তো কেউ বলে না। সবাই বলতেছে সে যাওয়ার কারণে মাদ্রাসা, সে যদি নাই আসতো তাহলে তার 650 ছাত্র হতো না, নাকি? মানে আমার কাছে যেটা মনে হয়, তো সে আসার কারণেও যেহেতু 650 ছাত্র হয়েছে, তার কারণেই তো হয়েছে। এখন আপনি যদি আমার কাছে বলতেছেন সে যাওয়ার কারণে নাকি সব ছাত্র চলে গেছে, সে আসার কারণে যেহেতু হয়েছে, সে যাওয়ার কারণেও যদি সে চলেও যায় এখানে তো কিছু বলার নেই। আবার আমার আব্বু ডায়াবেটিস বিভিন্ন কারণে অনেক অসুস্থ, এখন সেও মাদ্রাসার ওইভাবে করে যেইভাবে করে ভাইয়া পরিচালনা করতে পারতো ওইভাবে করে পরিচালনা করতে পেরেছিলেন না, কারণ বয়সের তো একটা ব্যাপার আছে।
কারণ ভাইয়া যেভাবে করে, আসলে একটা মানুষের বয়স 30 বছর আর একটা মানুষের বয়স 65-70, তাহলে 30 বছরের মানুষটা তো 70 বছরের মানুষের থেকে বেশি কাজ করতে পারবে, এটা তো স্বাভাবিক বিষয়। তো সুতরাং এটা আব্বুরও কোনো দোষ না, বরং পরিচালনার কিছু অভাবের কারণে আস্তে আস্তে মাদ্রাসা অনেকটাই হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমি এবছর সমস্ত পড়ালেখা শেষ করে ঢোকার পরে আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় প্রায় 50+ ছাত্র, এবং সব লেখাপড়াও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের আবার মাদ্রাসা উন্নতির দিকে যাচ্ছে। এটাই মূল কারণ যে পরিচালনার মধ্যে আস্তে আস্তে কিছুদিন ঘাটতি হয়েছিল। এটা শুধু ভাইয়া যাওয়ার পরেও 650 ছিলই, 1 বছর যাবৎ ছিল। আচ্ছা, তো তাহলে যদি আপনি হুট করে বলেন যদি ভাইয়া যাওয়ার কারণে হয়, তাহলে ভাইয়া চলে যাওয়ার পরের দিনেই 650 ছাত্র শেষ, এটা হলো ভেঙে যাওয়া। যৌক্তিক। আর যদি বলেন যে ভাইয়া যাওয়ার পরে 1 বছর তো চলেছে, 650 ছাত্র ছিল, আমি যেটা জানতাম, আমি কিন্তু ছিলাম না, আমি তখনও মাদ্রাসায় লেখাপড়া করি। ভাইয়া যখন চলে যান তখন আমি দেওয়া শেষ করি, শেষ করার পরে আমি আদবে ভর্তি হই। সে বছর আমি খোঁজখবর নিয়ে শুনি মাদ্রাসা অনেক ভালো চলতেছে এবং মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো। কিন্তু আসলে হয়টা কি, যে শুরুটা করে পরবর্তীতে যদি সেটাকে ধরে না রাখতে পারে বা সেও চলে যায়, তখন দেখা যায় দোষটা তার। হয়তো এই জন্য যদি আপনি মনেও করেন যে তার কারণেই ভাঙ্গা, মানে সে তো ছিল না, তারপরে তো আরও ওস্তাদরা ছিলেন, তারা তো ধরে রাখতে পারতেন, তারাও আবার আস্তে আস্তে চলে গেছেন। তারপরে কিছু ছিল, তারাও তো চলে গেছেন। এটা কিন্তু পর্যায়ক্রমে মানে আস্তে আস্তে গিয়েছে, একদিনে কিচ্ছু হয়নি। আবার মাদ্রাসা যে উঠা শুরু করেছে, এটাও কিন্তু একদিনে হচ্ছে না। এবছর শুরু করা হয়েছে 50 জন ছাত্র, আগামী বছর 150, তারপরের বছর 300, এভাবেই হবে। তো সেও যাওয়ার পরে একদিনে ভাঙেনি, পরিচালনার দুর্বলতার কারণে আস্তে আস্তে মাদ্রাসার এই অবনতি। ঠিক আছে মোহাম্মদ ভাই, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সম্প্রতিকালে কিছু মিডিয়া হুজুরের বাবার কিছু কাটিং করা কথা নিয়ে হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যার ফলে লোকেরা বিভ্রান্ত হচ্ছেন। আমরা তার বাবার সঙ্গে কথা বলেছি, তার বাবা বলেছেন আমার কিছু কথা নিয়ে মিডিয়াকে আমি যেই কথাগুলো বলেছি মিডিয়া সমস্ত কথা সামনে প্রকাশ করেনি। তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং আমাদের চমৎকার একটি সাক্ষাৎকার দিয়েছেন। চলুন শুনে আসি তার মুখ থেকে। হ্যাঁ, আমার ছেলে বিষয়ে বলতে বাধ্য হলাম, বা আমার বলাও দরকার, আলেম হিসেবে বলাও দরকার। হ্যাঁ, বলাও দরকার যে আমার ছেলে যেটা কাছে ঠিকই আছে, বিয়ে মাসনা চলাচল হবে, এটা কোন হাজার বিধান, চলে অসুবিধে কি, অসুবিধে কি, বা এটা অনেক সময় দরকার। কত রকম কত কিছু হবে, ওইদিক তাকাতে গেলে আপনার তাকানোর দরকার নেই। আমি যদি আল্লাহর জন্য করেই চলবো, আল্লাহ দুটো করতে থাকবো, আবার কি আমার আল্লাহ খুশি কিনা। এতে মানুষ ভালো বললি কি আর খারাপ বললি কি, ভালো বলে বলুক গা আর খারাপ বলে বলুক গা, আমি তো আল্লাহর জন্য করে যাবো, এতে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর মধ্যে সাহায্য থাকবে ইনশাআল্লাহ। আমি বর্তমান যেটা বুঝেছি যে আল্লাহ তাআলা মামুনকে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এক মুজাদ্দিদানা দিনের কাম নিচ্ছে, আল্লাহ এটা নিচ্ছে, নিবে। আসসালামু আলাইকুম। বাধা আসে তো মানে তাদেরও মানে বুঝতে একটু দেরি হয়ে যায়, কিছু বুঝেও শেষে। যেমন তবলিগের এই বিষয়টা যখন প্রথম চালু হয়েছিল, বড় এই বিষয়টা জাতির স্পষ্ট হওয়া দরকার, যেখানে পরিবারের ভিতরে একটি সম্পর্ক আছে, বাবা ছেলের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কোনো প্রতিষ্ঠান নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কিন্তু তারাই এই সুবিধাটা নিতে চাচ্ছে, যে পরিবার ছন্দ ছাড়া ছিল। আরে আর আমি বলছে না যে যতই সুযোগ সুবিধা নিক, শেষে আল্লাহর হকে সে পারবে না। ও চিন্তা কি, ও আল্লাহর নবীর যুগে অনেকেই অনেক ষড়যন্ত্র, অনেক সুযোগ নিতে গেছে। ছেলেকে বের করে দিচ্ছে, এরকম কোনো কিছু আছে? মানে লোকেরা ওই যে মিডিয়াতে, আরে লোকেরা যে যা বলে বলুক গা, লোকেরা যে যা বলে অত কথা নাই। কথা হলো যে আমি যেটা বুঝি, আমি বর্তমান যেটা বুঝেছি যে আল্লাহ তাআলা মামুনকে আল্লাহ তাআলা বের করে নিয়েছে বড় কাজের জন্য নিয়েছে, এখান থেকে পারতো না, জি এখান থেকে হয়তো না। হ্যাঁ, সীমাবদ্ধতা থাকতো, এখান থেকে হয়তো না, যার কারণে আল্লাহ পাক তাকে যেভাবে হোক যে মূল্য বাইরে নিয়ে নিয়েছে, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এক মুজাদ্দিদানা দিনের কাম নিচ্ছে, আল্লাহ এটা নিচ্ছে, নিবে। একাধিক বিবাহ নিয়ে হুজুরের এটা আল্লাহর বিধান, পরিষ্কার জ্ঞান। ফানকেও তাওবাল গামিনেছে মাসনা চলাচল, কোন আয়াত, আয়াতের বিরুদ্ধে কারো কথা বলার অধিকার আছে? কোন আয়াত? আল্লাহ নবীর সুন্নত, সাহাবাদের সুন্নত,
এবং আমাদেরকে করে না এমন তো না। আমার শুধু বাংলাদেশে একটা অসুবিধা, আর অন্য দেশে তো সব সৌদি, ওয়াগান্ডা আমাদের মৌলানা রাহান সাহেব গেছিল, তো উনি বলে হুজুর এই দেশে অন্য কারবার, প্রত্যেক বাড়িতে 4টি করে স্ত্রী আছে, 20টা 30টা 40টা 50টা বন্ধুর সন্তান আছে প্রায়। আমি সবাই কি ধনী না? ধনী না, ও সব রকমই, কোনো অসুবিধা নেই, অসুবিধা কি? আপনার ওই দিনকার যারা মিডিয়ার লোক আসছিল চ্যানেলে, তো ওরা কি আপনার সাথে কি এই 1-2 সেকেন্ড কথা বলছে না অনেক সময় কথা বলছে? অনেকক্ষণই হয়েছে, বেশ 1-2 সেকেন্ড না, তা কয়েক মিনিটই তো হয়েছে। কয়েক মিনিট। হ্যাঁ। আচ্ছা, তার ভিতরে এমন কোনো কথা কি বলছেন নাকি যে আমার এই ছেলে আমার ইসের বাহিরে, আমার এলেমের বাহিরে, বা না, আমার সঙ্গে যে কথা হলো, হুজুর আপনার ছেলের সম্বন্ধে কি জানেন? আমার সঙ্গে ছেলে কি জানে? আমার ছেলেই। হ্যাঁ। তো ও যে বিভিন্ন ই কষে, মানে কি কষে, বিষাদি, এ তো কষেই, এ তো আমি জানি। তার কি আপনার ছেলের সঙ্গে আরো কিছু বলেন? আমি আর কি বললো, আপনার দোয়া করেন তার জন্য, আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন। হ্যাঁ, ভালো দোয়া করেন। তো ওনারা বলে যে একটু বাইরে চলেন ভাই, আমার কিছু একটা কথা আপনার বললো, ফটো তোলার ভিতরে হলে উঠেছে। উঠে পারে। কিন্তু ওইখানে প্রচার করার সময় শুধুমাত্র আপনার 2-3 সেকেন্ডের একটা কথা প্রচার করে দিয়েছে, মানে যেটুকু মনে হয়েছে ওদের কাছে যে এটুকু বললে মামুনের বিরুদ্ধে যেতে পারে কথা। মানে তারা তো আসলে জিনিসটা উপস্থাপন করতে চাইছে এমন ভাবে যে সেটা আমি বলি, তোমাদেরকে বলি, যে যাই করুক, যত করুক, আল্লাহর দিন প্রতিষ্ঠায় আল্লাহ পাক তোমাদের কবুল করুক। জি। আর আমরা মনে কবুল করেছেন, আর কবুল করুক। আর কে কি বললি, কি কত বললি, কি হইলি, কি অত এই জন্যই ওরা যেটা মিথ্যাচার করতেছে, মিথ্যাচারে ওরা অনেক কথাতে মিথ্যাচার হবে, না দেই, অনেক কথাতে মিথ্যাচার হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি আজকে ওদের এই সত্য প্রতিবাদ না করি, সত্য প্রকাশটা না করি, তো জাতি ভাববে কি যে মিডিয়া যে কথাগুলো এখন বলতেছে এটাই মনে হয় সত্য। জাতির দিকে অত তাকাবে না, তোমরা আল্লাহর দিকে তাকাও, আল্লাহর জন্য কাম করে দেবা, আল্লাহ সাহায্য করে। জাতি কে কি বললি কি না বললি কি, যদি আল্লাহর জন্য কাম হয়, আল্লাহ করতেই থাকতে হবে। এবং কার কথা অত উত্তর দিতে গেলে পারবেন না, কয়টার কথা উত্তর দিবেন, কয়টার উত্তর দিবেন। আর অনেক বিরোধী আসবে, কয়টার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে পারবেন? হ্যাঁ, এই সময় তাকাতে গেলে আপনার কাজে আগাতে পারবেন না। আপনার আল্লাহর দিকে তাকায় কাম করে, আল্লাহকে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর জন্য তো কারো হয়, নিয়ম তো এইটাই, কোনো মখলুকের সাহায্য। আপনার আব্বা একাধিক বিয়ে করেন কি? হ্যাঁ, আপনার আব্বা করেন কিছু আছে, ভাগ্যের বিষয় তো আছে। জি। তোমার ভাগ্য আর আমাকে তো মিল হবে না। তোমার ভাগ্যে আমার আজ 35-36 বছর হইতে হইতে 9টা পর্যন্ত হয়ে গেল, তোমার ভাগ্য ছিল? অবশ্যই এটা ভাগ্য ছিল না, অবশ্যই অবশ্যই। তোমার এই পর্যন্ত হায়াত পাইলা, এতগুলো হবে, ভাগ্য ছিল বিদায়। আমার আর জন্য হায়াত পাওয়ার আমার ভাগ্যে নাই বিদায় হয়নি, তাইলে আসে দেখি। আব্দুল্লাহর বোন স্ত্রী অবশ্যই হুসলামের বিয়ে হয়েছিল, হুসলাম তকদির ছিল না? নবীদের সবার তকদির আছে কিনা? নাহলে তকদির তো আমার বিশ্বাস হলো না। হ্যাঁ, তকদিরে যা যা আছে তা হবেই, অসুবিধা কি? হবেই। মানে ওরা এটা মেন করতে চায় যে জিনিসটা যদি ভালোই হয় তাহলে আপনার, অনেকে বলে না যে আইন ওলামা ইকরাম বলে যে জিনিসটা যদি ভালোই হয় তাহলে সব আলেমরা করবে, তোমার বাপ করবে, আমরা কেউ করি, যে তোমার কাছে ভালো মনে হয়, মানে কথাটা প্রশ্ন এইভাবে করে। এটা যে সামাজিক কারণে হোক বা যে কোনো কারণে, অনেকে আছে হিম্মত করে না, অনেকে আছে করে না, এক একজনের এক মাঝিরাত থাকে। অনেকে আছে যে এত ঝামেলা ভালো লাগে না, একটা বউ আছে, বাচ্চা আছে। অনেকে আছে যে কেউ ভয়ই পায়, অনেকে আছে জানে না জল ভাই বাচ্চা হয় না। এক একজন না করা হয় একটা রিজন, এটা আর কি। একজন আর বিভিন্ন কারণে হয়তো করে নাই, তারও সেটাও ভাগ্যেরই বিষয়। যার যা আছে সেটা হবেই হবে। সেদিন আমি গত কয়েক বছর আগে সিলেটে না কোথায় সফরে গেছিলাম, একটা সাধারণ গরিব মানুষ মসজিদের সামনে বসে এসে নামাজ পড়ে। তা আমি ব্যথা গিয়েছিলাম, আপনার ছেলে মেয়ে কয়টা? বললেন ছেলে মেয়ে তো মেলা 15-16টা। আপনার স্ত্রী? স্ত্রী 8টা। বলে 8টা কেমন হয়ে গেল? বলে 8টা, এক বিবিকে প্রথমে বিয়ে করেছিলাম, তো সে ভালো লাগলো না, চলে গেল। 8টা বিয়ে করলাম, তো সে আবার মারা গেল। আবার 8টা বিয়ে করা লাগলো, তো সে বিয়ে করলাম, তো তার পেটে 2টি সন্তান ছিল। তারপর সে আবার সেও মারা গেল না কি যেটা বললো। তার 8টা বিয়ে করলাম, তো সে আবার আমার ওই 2 ছেলেকে বিষ খায় মারি ফেলবে। মানে এর মুশকিল তো, ওক দিলাম তালাম, এরকম হয়তো হয়তো 8টা হয়ে গেল। বাবা
হ্যাঁ, তো তার ভাগ্যে ছিল এটা। সে কারো ভাগ্যে যদি বেশি থাকে, আমার একটা হয়েছিল, ওরা 7টা বিয়ে হয়েছিল ছেলে মেয়ে। আমার হয়তো কুষ্টিয়ায় আজল ভাইয়ের বাপ। না আসলে সাহাবা একদম বিয়ের আর যেহেতু যারা যাদের দিনকে বেশি বুঝে, সেই এতেবারে তাদের আমল হয়। আর দিন যাদের কমতি থাকে, তারা ইমান আমলের অনেক হিম্মত, অনেক কাজ পারে না। হ্যাঁ, অনেক কাজ পারে না। আমি তো হ্যাঁ, এই যেমন জিহাদের বিষয়, আমরা তো কোরআন পাতায় পাতায় আছে, কিন্তু আমরা করতে পারি? আমরা তো সাহস করতে পারি, হিম্মত করতে পারি না। তেরকম কঠিন কঠিন কামে আমরা সহজ সহজগুলো যা সহজ মনে করি, আর কঠিন করলে আমি হিম্মত করতে পারি না। আবার যারা ওইরকম হিম্মত আলা, হ্যাঁ, বর্তমান যুগে একটা দিক দিয়ে এরাও এরকম জিহাদের থেকে কম না। এটাও আর এক জিহাদ, বর্তমানে আমাদের দেশে এটাও আর এক জিহাদ। এবং এই এই যে কুপ্রথা হয়ে আছে একটা বিষয় না, সন্তানদের মধ্যেও দুটো হলেই, মানে একটা হলে ভালো, দুটো আর নাই। এটাও তো আর এক আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলতে গেলে, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা। আর কথা হলো যে কত রকম কত কিছু হবে, ওইদিকে তাকাতে গেলে আপনার তাকানোর দরকার নেই। আমি যদি আল্লাহর জন্য করেই চলবো, আল্লাহ দুটো করতে থাকবো। আবার কি আমার আল্লাহ খুশি কিনা, এতে মানুষ ভালো বললি কি আর খারাপ বললি কি, ভালো বলে বলুক গা আর খারাপ বলে বলুক গা, আমি তো আল্লাহর জন্য করে দেবো। এতে আল্লাহ খুশি হবে এবং আল্লাহর মধ্যে সাহায্য থাকবে ইনশাআল্লাহ। ইদানিং 21 টিভি যে মানে মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহর বাবার যে স্ক্রিপ্টটা ভাইরাল করেছে, তারপর থেকে হুজুরের সঙ্গে আমরা আর নাই। মানে এই যে মিথ্যাচারের উপরে হুজুরের মানে অজান্তে যে একটা তারা কথা নিয়ে নিয়েছে, এই বিষয়টার উপরে এখন ওরা বলতেছে যে এখন আর আমরা হুজুরের সঙ্গ দিব না। আমার তো কথা একটাই, যে অনেক কিছু ঝাপটা অনেক ধরনের আসবে, আসার পরে কিছুক্ষণ হয়তো রুকে থাকবে। হকটা না হবে, এটা আপনার ক্লিয়ার। কোনটা? মানে তারা যে দাবি করে যে আপনিও ওনার কাজ কর্মকাণ্ড পছন্দ করেন না, আপনার কোনো সম্মতি নেই বা আপনি চান না এগুলিকে, এগুলো বিরোধিতা করেন, এরকম কোনো কখনো এরকম কোনো মন্তব্য? না, এরকম কোনো মন্তব্য আমি কোনো করি না, পরে আমি তো বয়ানই করি। সেদিন আমি তবলিগের বয়ানে বলছিলাম, আমার একজন জোর ছিল, সে বললাম যে ভাই, সেদিন আমাকে কয়েকটা লোক কথা জিজ্ঞেস করলো, তা আমি এখন আমার ছেলে বিষয়ে বলতে বাধ্য হলাম, বা আমার বলাও দরকার, আলেম হিসেবে বলাও দরকার। হ্যাঁ, বলাও দরকার যে আমার ছেলে যেটা কাছে ঠিকই আছে, বিয়ে মাস্টার 10,000 হবে, এটা 5,000 বিধান, চলে অসুবিধা কি, অসুবিধা কি, বা এটা অনেক সময়। সেদিন আমার হয়তো আমি বললাম যে আমার বেটার বউ এসে বলছে যে আব্বা আপনার বিয়ে করেন। হ্যাঁ, বিয়ে বেটার বউ। আমি কেন? বলে আমরা তো আপনার চিন্তা করি, এখন তো আমাদের মারা যায়, আপনার খেদমতটা কিটা করবে? আমরা তো বেটার বউরা আসতে পারবে না, মেয়েরও আসবে না, আর ছেলে তো হবে না। তখন আমি তোমার তো ভালো চিন্তায় দেখছি, খারাপ তো কিছু না। তো এটা শুধু আমার তো না, এর হাজারো লক্ষ লোক আছে, আছে তো। হ্যাঁ, আচ্ছা, তারপরে অনেকে মারা গিয়েছে, তাদের জিজ্ঞেস করলাম যে ভাই কি অবস্থা? তাই তো এখন তো দেখছি অবস্থা। আমার এখানে এক চাচাতো ভাই জন্মানো দুটি স্ত্রী ছিল, তো একটা আসতো আর একটা ছিল, একটা আসতো না, সে হস করে মারা গেছে, তখন ওই বিবিটা আবার এসে গেছে। অবশ্যই আল্লাহর হুকুমের মধ্যে তো হাজারো খায়ের কথা আছে, আমি তো বুঝবো না, আল্লাহ তো বেশি বুঝিনি আমরা, আল্লাহ তো বেশি বুঝি নাকি? তা আল্লাহ বুঝে শুনেই বিধান, অবশ্যই আল্লাহ বুঝেছে, বিধান দিছে। এখন বিধান আমরা দাওয়াতের বিধান, তালিমের জিহাদের বিধান, নামাজের বিধান, বিয়ে-শাদীর বিধান, সব তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা বিধান। সবটা মধ্যে হাজারো খায়ের বরকত, লাখো কোটি খায়ের বরকত আছে, আমরা বেশি বুঝি নাই। বিয়েটাকে দিনের বাইরে নিয়ে গেছে। আমরা মনে করি যে বাকি সমস্তগুলি ইবাদত, আর বিয়েটা বোধ হয় অন্য। হ্যাঁ, খারাপগুলি গুনার কাজগুলি চালু হয়ে গেছে, চলছে, এতে মাথা ব্যথার কারণে এটা জাহান্নামে চলছে, মাথা ব্যথা নেই। এটা হালাল কাজে করলে সবারই মাথা ব্যথা, এটা তো খারাপ জিনিস, এটা আল্লাহ বিরোধী কথা বলা জিনিস, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা জিনিস। এখন এই যে আমরা তো আপনারও ছাত্র, মুফতি মামুনুর রশিদ কাসিম হাফিজাহুল্লাহরও ছাত্র, তো এখন আমরা তরুণরা যারা আছে মানে উঠতি বয়সী, এখন আমরা হুজুরের সঙ্গে থাকতে পারি কিনা, বা আপনার ছেলের সাথে? আল্লাহ যদি মানুষের থাকেন, মানুষের থাকা তো তখন জরুরি, ঠিক আছে না? জি, মামনের জন্য, ছেলের জন্য মানে এমন কোনো সেজদা নাই, ফরজ হোক না ভুল হোক সুন্নত হোক, যে সেজদার মধ্যে গিয়ে মামনের কথা আমার স্মরণ হয় না। যেহেতু আমার ছেলে মানে তো আমি, জি, তাই না? তো এখন ফলে
গাছের পরিচয় ফলের দ্বারাই হয়। আলহামদুলিল্লাহ। গাছের পরিচয় ফলের দ্বারা হয় না, ফল ভালো তো গাছও ভালো জি। ভালো হয়। كم زوجة؟ زوجة وليس واحد، فقط واحد، فقط واحد. أقل كلمة مصنع.